আমি জয়েন্ট ফ্যামিলি একদমই লাইক করি না। আই হেট জয়েন্ট ফ্যামিলি অ্যান্ড জয়েন্ট শ্বশুরবাড়ি, ও মাই গড, এটা পৃথিবীতে একটা আজাবের মতো। এটা আমার মতো মানুষের পক্ষে একদমই মেনে নেওয়া ইম্পসিবল। আমার ছোট্ট একটা জীবন, এই জীবনে আমি নিজের মতো খাবো, দাবো, বাঁচবো, ঘুমাবো, উঠবো, মোবাইল টিপবো এবং সংসারে সামান্য কিছু কাজ। হ্যাঁ, মাসে 2-1বার মেহমান আসবে, তখন না হয় রান্নাঘরে সময় দেবো। আরে বোন দাঁড়ান, আমাকে খারাপ ভাবার কিছুই নেই। দেখেন, আপনি আপনার ভালোর জন্য একটা বিশাল বড় ফ্যামিলিতে বিয়ে করলেন, সেখানে আপনি আপনার প্রয়োজনীয় সব কিছুই পেলেন, শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর সবই পেলেন, সাথে ফ্রি কোটনা যাও পেলেন, অথবা কোটনা শাশুড়িও পেলেন, অথবা কোটনা একটা ননদও পেলেন, একদম ফ্রি অফার। এখন আপনি তো এই অফার অ্যাকসেপ্ট করে নিলেন খুশি মনে। আপনি ভাবলেন এত সুন্দর পরিবার, এত ভদ্রতা তাদের, এই ঘরটাই আমি আমার সারাটা জীবন পার করে দেবো। দিনের পর দিন সবার হুকুম মেনে চললেন, পাখির ঘরে থাকতে থাকতে আর রাতে আপনার শরীরের রং একদম কালিতে পরিণত হলো। এর বিনিময়ে কি পাবেন আপনি বলেন? দূর, এত কিছু করবেন, কিছু কি না পাবেন? অবশ্যই পাবেন। এর সব কিছুর মধ্যে আপনি ফ্রিতে পাবেন সকলের খোটা, সকলের কিছু কাজের হুকুম, সাফাইগিরি, আর পাবেন সকলের মন জয় করতে করতে দিন শেষে দেখবেন আপনার জন্য নিজেকে দেওয়ার মতো কোনো সময়ই হাতে রইল না। ছোট্ট একটা জীবন, এই ছোট্ট জীবনটাকে আপনি রান্নাঘরে পার করে দিতে চান। আমি কি করে এইটা আগে শুনি। চলুন আমার জীবন কাহিনীটা কেননা মর্নিং থেকে শুরু করা যায়। মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পরে আমার জীবনে শুরু হয় নাস্তা থেকে। নাস্তাটা থাকে একদমই চা। আমি আর আমার বাবার ছোট্ট একটা সংসার আর ছোট্ট একটা পরিবার। আমি আমার বাবাকে রাতে থাকা বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে দিই এবং আমার বাবা আর আমি মিলে তার ভাত খাওয়া শেষে চা আর বাইরে কিনা একটা পরোটা দিয়ে আমার নাস্তাটা কমপ্লিট করে ফেলি। একদমই না, নাস্তা বানানো যাবে না, তাতে আমার কষ্ট হবে না বলেন তো? সকালটাই তো নষ্ট হয়ে যাবে। তারপরে কি করি বলেন তো? এই তো বেলা 10টা, 11টা, 12টা পর্যন্ত আমি মোবাইল টিপি। ঘুম থেকে উঠি 9:30 কি 10:45 বাজে। তারপরে মোবাইল টিপতে আমার বেলা 12টা বাজতে কাজের কথা মনে পড়ে। বেলা 12টা বাজে যখন আমি কাজে হাত দিই, তারপরে আর কি, তারপরে আমি থালা বাসন ধোয়া, ঘর গুছিয়ে নেওয়া এবং বাবার রেখে যাওয়া বাজারগুলোকে গুছিয়ে সুন্দর করে রান্না বসিয়ে দিই। এই সব কিছু কমপ্লিট করতে দুপুর 1টা বেজে যায়। তারপরে কি, তারপরে রান্নাঘরে ভুলেও আমি আর পা রাখবো না। এই ছিল আমার সারাদিনের শেষ রান্নাঘর। একদম রাতের খাবার সহ আমি একসাথে রেঁধে নিই। আমি আমার বাবাই তো, আর তো কেউ নেই, ঝামেলাজনক কোনো বিষয়ই নেই আমাদের সংসারে। এই একবারে আমি 1টার মধ্যে আমার ঘরের সকল কাজ করে নিই। একটা বাচ্চাও নাই যে ঘরটাকে অগোছলো করে দেবে, আমার বারবার গোছাতে হবে। আলহামদুলিল্লাহ আমার জীবনটা এভাবে করে মেয়েরা যদি সময়কে পার করতে পারে, তাহলেই না তারা নামাজ ও ইবাদতে বেশি বেশি সময় দিতে পারবে। কেন দুনিয়ার মানুষের পিছে খেটে এবং তাদের রেঁধে খাইয়ে নিজেদের সময়গুলো নষ্ট করে গুনাহ কামাবো বলেন? তো ভাই বাদ দেন পৃথিবীর মানুষের পিছে সময় নষ্ট করে নিজের জীবনটাকে ব্যয় করা। যেই রাস্তাটা আপনার জন্য ভালো হয়, আপনার পরদিনের জন্য ভালো হয়, সেই রাস্তায় চলুন। এবং জয়েন্ট ফ্যামিলি, এদের কথা আর বলে লাভ নেই ভাই। এদের আপনি যতই করবেন কোনোদিন মন তো পাবেনই না, উল্টো বদনামের ভাগিদার হবেন। ওই যে যতটুকু প্রশংসা করে আপনার, ওই অতটুকু প্রশংসায় আপনার সামনে ফ্রিলি করে দেয়, যেন তাদের সেবাটা আপনি সার্ভিসটা বেশি ভালো করে দিতে পারেন। এর বাইরে আর কিছুই না ভাই। এখন কোনো জয়েন্ট ফ্যামিলি আমার কেউ দেখাতে পারবে না যেই ফ্যামিলিটা একদম পারফেক্ট আছে, কারোর প্রতি কারোর জেলাসি নাই, হিংসা নাই, কারোর প্রতি কেউ কখনো গিবত করেনি। সো দূরে থাকেন, একা থাকেন, শান্তিতে থাকেন, ছোট্ট একটা পরিবার নিয়ে থাকেন। এটাই হচ্ছে একটা সুস্থ জীবন।